আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সবাই, আল্লাহর সাহায্যকে ভুলে যাওয়া অথবা অস্বীকার করা একটি বড় ধরনের অপরাধ, এটি একটি কবিরা গুনাহ। প্রিয় সবাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কমের পক্ষে 10টি জায়গায় উল্লেখ করেছেন যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যকে ভুলে যাই অথবা অস্বীকার করি। প্রিয় সবাই, আমাদের প্রচণ্ড রকমের চিন্তাভাবনা করা উচিত এগুলো নিয়ে। আমাদের কোরআনকে স্টাডি করা দরকার। আমি বারবার যেটি বলে আসছি প্রিয় সবাই, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন সূরাতে এগুলো উল্লেখ করেছেন যে আমরা আল্লাহর সাহায্যের জন্যে আল্লাহকে ডাকি, কিন্তু যখন সাহায্য আসে আল্লাহর পক্ষ থেকে তারপরেই আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাই। অর্থাৎ আমরা যেমন আল্লাহকে ভুলে গিয়েছিলাম তেমনি করে আবার ভুলে যাই। প্রিয় সবাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সূরা ইউনূসের অর্থাৎ 10 নম্বর সূরার 12 নম্বর আয়াতে বলেছেন, সূরা হুদের 11 নম্বর সূরা 10 নম্বর আয়াতে বলেছেন, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 67 নম্বর আয়াত, সূরা আল আনকাবুত 29 নম্বর সূরা 65 নম্বর আয়াত, সূরা লুকমান 31 নম্বর সূরা 32 নম্বর আয়াত, সূরা আজ-জুমার 39 নম্বর সূরা 8 নম্বর আয়াত এবং 49 নম্বর আয়াত, সূরা হামিম আস-সাজদা 41 নম্বর সূরা 50 এবং 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা আল মারিজ 70 নম্বর সূরা 20 এবং 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং সূরা আল ফজর 89 নম্বর সূরা 15 এবং 16 নম্বর আয়াতে বলেছেন। প্রিয় সবাই, আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা এই যে রেফারেন্সগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে দিয়েছেন, আমি যেটা উল্লেখ করলাম 1 থেকে 10 পর্যন্ত আমি ইনশাআল্লাহ আলাপ করব এগুলো নিয়ে। একটা একটা করে আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আমার ইউটিউবে দিয়ে দেবো ইনশাআল্লাহ, আপনারা দেখার চেষ্টা করবেন। প্রিয় সবাই, তাহলে এই ভিডিওতে আমরা সূরা ইউনূসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমরা যে আল্লাহকে ভুলে যাই সেটা একটু আলোচনা করে আসি, অল্প একটু আলোচনা করে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা মাসাল ইনসানা আদ-দুররু দা'ানা লিযানবিহি আও কাঈদান আও কাঈমা فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون। অর্থ হচ্ছে, আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ডাকতে থাকি। অতঃপর আমি যখন তার বিপদ দূর করে দেই তখন সে নিজের আগের অবস্থায় ফিরে যায়। যে কষ্ট তাকে স্পর্শ করেছিল তা দূর করার জন্যে সে যেন আমাকে কখনো ডাকেইনি। এই সীমালঙ্ঘনকারীদের কার্যকলাপ তাদের কাছে এরূপই পছন্দনীয় মনে হয়। প্রিয় সবাই, একটু অর্থটা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদেরকে যখন বিপদ স্পর্শ করে, আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা শুয়ে বসে দাঁড়িয়ে সর্ব অবস্থায় আল্লাহকে ডাকতে থাকি, ও আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ ও আল্লাহ আমি আর তোমাকে ভুলে যাব না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন যে আমরা এর আগে আল্লাহকে ভুলে গিয়েছিলাম। আমরা আল্লাহকে যে আল্লাহর যে ইবাদত করা দরকার, আল্লাহকে যে স্মরণ করা দরকার, আল্লাহর যে জিকির করা দরকার, অর্থাৎ আল্লাহকে যে স্মরণ করা দরকার প্রতিটা মুহূর্তে, সেটা আমরা ভুলে গিয়েছিলাম। কিন্তু যখনই কোনো বিপদ আপদ আমাদের মধ্যে আসে, কঠিন বিপদ আসে, তখন আমরা শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে থাকি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাক শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের ডাক শুনেন, আমাদের বিপদকে দূর করে দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন যে তখন আমরা কি করি, আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাই। অর্থাৎ আমরা যেমন আল্লাহকে ভুলে গিয়েছিলাম আগে, তেমন করেই আবার ভুলে যাই। সুবহানাল্লাহ। কত সিরিয়াস কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমরা যদি আল্লাহকে একটু বিশ্বাস করি তাহলে আমাদেরকে এই আয়াতকে বিশ্বাস করতে হবে যে আমাদের অবস্থানটা কোথায়।
প্রিয় সবাই, আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। এবং আল্লাহ তখন বলছেন যে তারা এমন অবস্থায় ফিরে যায়, তারা এমনভাবে সব কাজকর্ম করতে থাকে, তারা এই বিপদ যে তাদের মধ্যে থেকে চলে গেছে, তারা সেলিব্রেশন করে বিভিন্ন হারাম কাজ দিয়ে। কেউ বা মদের আসর বসায়, কেউ বা গান বাজনার আয়োজন করে, কেউ বা আরও অন্য কিছু করে। প্রিয় সবাই, আমরা যেন ওই দলভুক্ত না হই। আল্লাহ সেটাই উল্লেখ করেছে যে তারা আগের অবস্থায় তারা ফিরে যায়, এবং এমন অবস্থায় ফিরে যায় তাদের অবস্থা দেখে মনে হয় যে তাদেরকে যে কষ্ট স্পর্শ করেছিল তা দূর করার জন্যে যেন আমাকে কখনো ডাকেইনি। মানে আমরা এমন অবস্থায় চলে যাই যে আমাদের দেখে মনে হয় যে আমরা আল্লাহকে কখনো ডাকিইনি। এই যে বিপদ চলে গেছে, এটা এমনি এমনি চলে গেছে, বা আমাদের কোনো কাজের ভিত্তিতে চলে গেছে এটা। আল্লাহ তখন বলছেন যে এরা হচ্ছে সীমালঙ্ঘনকারী। এই সীমালঙ্ঘনকারীদের কার্যকলাপ তাদের কাছে এরূপই পছন্দনীয় মনে হয়। প্রিয় সবাই, আর আমাদের কাছে এই কার্যকলাপগুলো কে পছন্দনীয় করে তোলে? শয়তান। কারণ আমরা শয়তানকে ফলো করি। প্রিয় সবাই, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কারণ তোমাদের আদি পিতা আদম এবং মা হাওয়াকে সে পথভ্রষ্ট করেছিল। তাই তো তোমরা আজকে দুনিয়ায়, এবং আমি তোমাদেরকে পথ দেখিয়েছি কোরআনের মাধ্যমে, তোমাদেরকে বলেছি যে তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরো, তাহলেই তোমরা বাঁচতে পারবে, তাহলে তোমাদেরকে আমি মাফ করে দেব। প্রিয় সবাই, তাই আমরা যেন ভুলে না যাই এই রকমের 10টা জায়গায় বা তারও বেশি, যেমন 2টা আয়াত বেশ কয়েক জায়গায়, তাহলে 10-এর বেশি হয়ে যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই আলাপ করেছেন। প্রিয় সবাই, আমরা যেন ভুলে না যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।